হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলেরই একটি অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমরা যখন এমএস এক্সেলে কোনো ডেটাবেস তৈরি করি, যেমন এখানে একটি ডেটাবেস তৈরি করা আছে, তো আমাদের অনেক সময় এখান থেকে রোজ বাড়ানোর প্রয়োজন হয়। যেমন আমাদের যদি কোনো রোজ বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা কিভাবে বাড়াই। যেমন এই রোজ হেডিংয়ের মধ্যে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে এরকম একটি অপশান আসবে। সেখানে ইনসার্ট বলে একটি অপশান আছে, ইনসার্ট। এই ইনসার্টে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে একটি নতুন রোজ ইনসার্ট হচ্ছে। এবার এরকমভাবেই আমরা যদি এই কলামস যদি বাড়াতে চাই, তাহলে আমরা ওপরে কলামস হেডিংয়ে মাউস পয়েন্টারটিকে যদি রাইট ক্লিক করে এখানে যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে এখানেও একটি আমাদের কলামস ইনসার্ট হবে। এবার আমি এটিকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসলাম। তো আমরা যদি অনেকগুলো রোজ একসঙ্গে বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই প্রথমে একটি রোজে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে শিফট কি প্রেস করব। আমাদের এই মাউসের কার্সারটা কিন্তু এরকম আসবে, ওপরে নিচের দিকেরও চিহ্ন এরকম আসবে। এবার আমরা কি করব, এখানে মাউসের লেফট ক্লিক করে এবার এটিকে নিচে নিয়ে এইভাবে ড্র্যাগ করব যত লাইন বাড়াতে চাই। তো এখানে যদি আমরা এবার ছেড়ে দেই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এতগুলো রোজ কিন্তু এখানে ইনসার্ট হবে। তো এভাবে আমরা ওপরের দিকেও যদি বাড়াতে চাই, তাহলে কিবোর্ডে শিফট কি প্রেস করে এটাকে ক্লিক করব। আর এইখানে মাউসে লেফট ক্লিক করে এবার এদিকে আমরা যত খুশি এইভাবে ড্র্যাগ করে এবার যদি ছেড়ে দেই, তাহলে কিন্তু আমরা কলামস ইনসার্ট করতে পারবো। তো এভাবে খুব শর্টকাট প্রসেসে আমরা রোজ এবং কলামস এখানে ইনসার্ট করতে পারবো। এরপরে আমি আরেকটি টিপস শেখাচ্ছি। যেমন এখানে কিছু নাম্বার টাইপ করা আছে, তো এই নাম্বারগুলোকে আমরা রোমানে কিভাবে কনভার্ট করব। তো আমরা এখানে না লিখে নিয়েও এই নাম্বারকে রোমানে আমরা কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে করব, তো আমরা এই সেলে ক্লিক করে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব। এবার এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, যেমন হচ্ছে ROMAN রোমান লিখে এবার কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এই নাম্বারের যে প্রথম সেলটি আছে অর্থাৎ B3, এখানে এই সেলটিকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সেলের অ্যাড্রেসটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার আমরা ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিব, শিফট ধরে ক্লোজ করে দিয়ে এবার যদি আমরা এন্টার কি প্রেস করি, তাহলে কিন্তু এখানে এই ওয়ানটা কিন্তু নাম্বারটা এখানে রোমানে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই রোমানের এই নাম্বারটিকে সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ধরে যদি আমরা নিচের দিকে এভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে নাম্বারগুলো চলে আসবে। যেমন এখানে 44 সেখানে কিন্তু দেখাচ্ছে, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু রোমানে কনভার্ট হয়ে গেছে এখানে। তো এরপরে আমি আরেকটি শর্টকাট প্রসেস দেখাচ্ছি। যেমন আমরা এই রোমানের এই টোটাল সেলগুলোকে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে নিয়ে এবার কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করে আমরা ROMAN রোমান লিখে কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট দিব, শিফট ধরে এবার আমরা 1 এই নাম্বারটিকে ক্লিক করব, তাহলে এই সেলের অ্যাড্রেসটি এখানে চলে আসবে। এবার আমরা ব্র্যাকেটটিকে ক্লোজ করে এবার কন্ট্রোল কি প্রেস করে ধরে এন্টার কি প্রেস করতে হবে। তাহলে কি হবে, মানে সমস্ত সেলগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে আর ফিল হ্যান্ডেলে ধরে টেনে বের করতে হবে না, অটোমেটিক্যালি সবগুলো ঘর কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো তোমরা এটা চেষ্টা করে দেখো, আশা করি করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর কম্পিউটার এরকমই এক্সেলের বিভিন্ন রকম টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।